জীবনের প্রথমবার এই রকম রথ দেখবো আমি কখনো কল্পনাও করিনি। তো ভগবান আশীর্বাদ করেছে, তাই ভগবানের এরকম রূপ দর্শন করলাম। আর দেখো ভগবানকে এখন স্নান করানো হচ্ছে, স্বয়ং জগন্নাথ দেবকে। তো এই রকম রথ কিন্তু তোমরা জীবনে কখনো দেখোনি, তোমাদের দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটাকেও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রথ তো সবাই করে, কিন্তু পুরীর জগন্নাথ দেব কি মায়াপুর ইস্কনের মন্দিরের মতো রথযাত্রা কেউ পালন করে না। তো একমাত্র এখানেই এই রকম রথযাত্রা পালন হচ্ছে। আর মন্দিরটা দেখো, একদম যারা মায়াপুরে গেছো তারা তো জানবেই, আর যারা মায়াপুরে যাওনি তারা অবশ্যই দেখে নাও। এইটা মনে হচ্ছে যেন মায়াপুর ধাম, আর প্রচুর ভক্ত এখানে এসেছে। তো কোথায় অবশ্যই তোমাদের বলবো, আর তার জন্য অনুরোধ রইল সবার কাছে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো জগন্নাথ দেবের স্নান পর্ব এখন চলছে, ভগবানকে স্নান করা হচ্ছে। আর এখানে দেখো উপরে আমাদের দেখাচ্ছে যে পুরীতে আমাদের কি হচ্ছে। তো পুরীতে যা যা হচ্ছে, যখন যখন যে নিয়ম হচ্ছে, এখানেও কিন্তু পুরোটাই সেই রকম পালন করা হচ্ছে। এখন জগন্নাথ দেবের স্নান করানো হয়ে গেছে, এখন ভগবানকে রেডি করা হবে। আর দেখো ফাইনালি ভগবানকে কত সুন্দর অপরূপ সাজিয়ে তুলেছেন। দারুণ লাগছে, দারুণ, সত্যি চোখ সরানো যায় না, মন প্রাণ সব কিছু ভরে যাবে। তো তোমরা এরকম হয়তো আগে কেউ দেখেনি, শুধু দেখো, যেন মনে হচ্ছে এটাই মায়াপুর ধাম। সবাই মন প্রাণ দিয়ে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে আর জগন্নাথ দেবের স্মরণ করছে। তোমরাও সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সত্যি আমরা তো রথযাত্রা দেখি, কিন্তু এই রকম দেখিনি কখনো। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে ভগবানকে 56 ভোগ অর্পণ করা হয়েছে, যেটা আমাদের পুরী ধামে করা হয়ে থাকে। ভগবানকে 56 ভোগ দেওয়া হয়েছে। শুনেছি ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায়, অবশ্যই ভোগ দর্শন করো, সবাই দুর্ভোগ কেটে যাবে। আমারও গলাটা প্রচণ্ড ধরে গেছে। আর তারপরে প্রচুর ভক্ত এখানে এসেছিলো, সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, আমরাও প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খাওয়ার পর্ব শেষ করে আবার ভগবানকে রথে তোলা হবে, জগন্নাথ দেবকে রথের জন্য রেডি করা হবে। আর মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখো মন্দিরটা একদম পুরীর মন্দিরের মতো। আর এখানে এই নিয়মটা আমার এত ভালো লেগেছে যে ছাতা মাথায় জগন্নাথ দেবকে রথে তোলা হবে, এরকম নিয়ম আমি জীবনে কখনো দেখিনি। তো 3টে ছাতা খাটানো হয়েছে, 3টে ছাতায় বলভদ্র, সুভদ্রা মহারানী আর আমাদের জগন্নাথ দেব যাবেন। তো ওনাদেরকে ছাতা নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেখো। তো সত্যি এরকম দৃশ্য আমি কখনো দেখিনি। তো বন্ধুরা, ভিডিওটা করছি, তোমাদের দেখার সৌভাগ্য করে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। কালকে ভিডিওটা ছাড়তে পারিনি, অনেক রাত্রে ঘরে এসেছি, তো সারা দিন আমি ওখানে ছিলাম, আর সেজন্য তোমাদের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি শেয়ার করছি, আর প্রত্যেকের মুখে জয় জগন্নাথ হরে কৃষ্ণ মহামন্ত্র। তো দেখো এইভাবে আমাদের ভগবানকে রথে তোলা হবে, তারপর রথ সাজানো হবে, তারপর আমরা রথ নিয়ে টানতে টানতে যাব। তো এটা হচ্ছে কুলপি রেলগেট পেরিয়ে মির্জাপুর থেকে ভিতরে দেবীপুর। আমি বলে দিলাম, দেবীপুরে ইস্কন মন্দিরের আদতে তৈরি হয়েছে। এটা হচ্ছে নামহট্ট সংঘ ইস্কনের থেকে যারা দীক্ষিত হয়েছেন, যে বৈষ্ণবরা, তারাই কিন্তু এই মন্দিরটা তৈরি করেছেন, পুরোটাই বৈষ্ণব মতে। আর এখানে প্রতিদিন বৈষ্ণব মতে ভগবানকে ভোগ লাগানো হয়, সেবা করা হয়। তোমরা চাইলেই আসতে পারো অন্য দিন। আর আজকের আমরা রথের দিনে আসলাম, সৌভাগ্য হয়েছে। আমাদের বাড়ির পাশে প্রভু আর মাতাজির সঙ্গে আমরা সবাই, পুরো ফ্যামিলি সবাই চলে এসেছিলাম। আর তারপরে আজকে দেখো ভগবানের কৃপা, দেখো সকালের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু যখন উনি রথে করে যাবেন তখন কিন্তু আর একদম বৃষ্টি নেই। এখন সবাই তো রথ করেই থাকে, এখন বাচ্চা থেকে বুড়ো, কিন্তু রীতি রেওয়াজ কেউ পালন করে না। তো এখন আমরা প্রত্যেক রীতিনীতি নিয়ম মানার পর এখন আস্তে আস্তে রথ টানতে টানতে আমরা এগিয়ে যাব কুলপির দিকে। তো আমরা কুলপি পর্যন্ত যাব, তারপর ওখান থেকে জগন্নাথ দেব ওনার মাসির বাড়িতে চলে যাবেন। তো আমরা অত দূর আর যাব না, কেননা এখন তো একদম প্রায় সন্ধে হয়ে আসছে। তো সেই রকম, আর সবার মুখে একটাই কথা, হরে কৃষ্ণ মহামন্ত্র, জয় জগন্নাথ। এখানে কিন্তু কোনো রকম মাইকে গান বাজানো হচ্ছে না। এখানে যারা ভক্ত, বৈষ্ণব ভক্ত, তারা নিজেরাই কিন্তু ভগবানের নাম করতে করতে এগিয়ে আসছে। তো এইরকম দৃশ্য কিন্তু আমি সত্যিই কখনো দেখিনি। আর তোমরা অনেকেই দেখবে যে এখানে ডিজে বাজিয়ে নানা রকম গান করতে করতে যায়, এখানে কিন্তু প্রত্যেকটা ভক্ত নিজের মুখেই গান করছে। তো এটাই সবথেকে বড় পাওয়া। তো এরকম কজনই পারে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য। আর
ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবাই একসাথে বলো জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর অবশ্যই যদি তোমরা এই মন্দিরে আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর যারা কুলপির কাছাকাছি তারা তো নিশ্চয়ই জানো, তো মন্দিরে অবশ্যই চলে যেও, একবার ভগবানকে দর্শন করে এসো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।